নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার এই শীতের সময় ফুলকপির পরোটা একবার তো আমাদের খেতেই হবে। তো কিভাবে বানাতে হবে খুব সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। খুব সহজ। তো দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপির ফুলগুলো কেটে নিতে হবে প্রথমে। আগেও আমি ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই কপিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন ফুলগুলোই শুধু আমি কেটে নিচ্ছি। তো আপনাদের যতটা পরিমাণে লাগবে ফুলকপি ততটাই আপনারা নিতে পারেন। এবারে আমি এখানে একটা ফুলকপিগুলো জলে খুব ভালো করে ধুয়ে নেব 2-3 বার। একটু ভিজিয়ে রাখলে ভালো নুন দিয়ে, তাহলে ফুলকপিটা খুব ভালো, যদি ওদের মধ্যে কোনো পোকামোকার থাকে সব বেরিয়ে যাবে। যাই হোক, আমি এবার কপিগুলো ধুয়ে নিয়েছি 2-3 বার খুব ভালো করে। এবার এইটা আমরা গ্রেট করে নিতে হবে। গ্রেট করব, তো যে দিকটা বড় আছে সেই দিকটা দিয়ে করতে হবে, কারণ বেশি মিহি হয়ে গেলে, পাতলা হয়ে গেলে তাহলে কি হবে, ওটা ঘেঁটে যাবে আর মুখে একটুও ফুলকপি পড়বে না, তখন আমাদের খেতে অত ভালো লাগবে না। তো এই দিকটা বড় দিক থেকে আমি এটা গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সব কপিগুলো গ্রেট করে নেব। আপনারা পারলে এটা এমনি বটিতে বা ছুরিতে খুব ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এই দিকের এই যে ডান্ডাগুলো, এগুলো ফেলে দেব। এবার এটা হয়ে গেছে গ্রেট করা। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে রাখবো। 5-6 মিনিট এটা মিশিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। এবারে আমরা একটা আটা রেডি করে নেব। তো এখানে আমি গমের আটা নিয়েছি, আপনারা পারলে ময়দা নিতে পারেন। তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর ঘি। এটা ঘি দিয়ে ময়াম দিলে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে, তো সেই জন্য ঘি দিলাম। আপনারা পারলে এখানে এমনিতে তেল দিয়েও করতে পারেন। তো যাই হোক, ঘি দিয়ে খুব ভালো করে এটা ময়াম দিয়ে নিতে হবে, নিলে পরোটাটা মুচমুচে হবে, নরমও হবে। খুব ময়াম দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু ময়াম দিয়ে নিতে হবে। এবার এটা জল দিয়ে দিয়ে মাখবো। একবারে বেশি জল দেব না, একটু একটু করে জল দিয়ে এটা মাখতে হবে। তো দেখুন ডোটা ঠিক এরকমই হবে, খুব পাতলা নয় আর খুব নরম নয়। এবারে আমি একটু এখানে তেল মিশিয়ে রেখে দিচ্ছি, যাতে না ডোটা শুকিয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। এবার কপিটা দেখুন কত জল বেরিয়ে যাচ্ছে। কপিটা এবারে খুব ভালো করে ছেঁকে নেব, নিকড়ে নেব এইভাবে। এই জলটা বের করে দিলে কি হবে, যখন আমরা ফুলকপিটা রান্না করব তখন জল বেরিয়ে ওটা নরম হয়ে যাবে। তো জল অনেকটা বের করে দিয়েছি। এবার এখানে রিফাইন তেল দিলাম, দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে আদা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। এবার এটা নিরামিষ একটা ফুলকপির পুর রেডি করব। আপনারা পারলে এখানে রসুন ব্যবহার করতে পারেন, পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এবার গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কা আর জিরার ফোড়নে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। এখন ফ্লেমটা কিন্তু হাই করে রাখতে হবে, কেননা যদি এখানে ফ্লেমটা কম করে রাখি তাহলে ফুলকপিটা বেশি নরম হয়ে যাবে। একটু দিয়ে দিলাম হলুদ পাউডার, দেখতে ভালো লাগবে। তো কালারটা দেখুন ঠিক এরকমই হয়েছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হবে এটা একটু রেখে দিতে হবে, কারণ গরম গরম এটা পুর ভরলে
তাহলে আটার পুরটা ফেটে যেতে পারে যখন আমরা বেলে নেব। আটাটা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার পুরটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবারে লেচি কেটে নেব নিজেদের পছন্দ মতো। পরোটার লেচিটা একটু বড় হয় সাধারণত, তো যাই হোক লেচিটা করে ঠিক এরকম বাটির আকারে এটা রেডি করতে হবে। এবারে এই ফুলকপিটা পুর ভরে দেব পুরো। দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। তো ব্যাস, খুবই সহজ, দেখলেন তো, ব্যাস হয়ে গেছে। একটা দেখিয়ে দিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবারে নিশ্চয়ই আপনাদের বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে না। এইভাবে বাটিটা করে নেবেন। ব্যাস হয়ে গেছে। এবার আমরা এটা বেলে নেব। তো আমি এখানে তেল দিয়ে বেলছি, আপনারা এখানে আটা দিয়েও বেলতে পারেন। তো আমি তেল দিয়ে বেলে দেখেছি, খুব সুবিধা হয়। আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে করবেন। এবার এদিকে তাওয়া গরম হয়ে গেছে, ওটা ভাজতে দিয়েছি। আরও একটা বেলে দেখাচ্ছি আপনাদের। এবারে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না কিভাবে বেলতে হবে, কিভাবে পুর ভরতে হবে। একটু হালকা হাতে বেলতে হবে, খুব তাড়াতাড়ি বেললে আবার পুরটা খুব বেশি বেরিয়ে গেলে ভাজার সময় একটু অসুবিধা হবে। যাই হোক, এইভাবে আমি বেলে নিলাম। এবার এটা উল্টে দিয়েছি, দিয়ে এবার আমি তেল দিয়ে ভাজছি এটা। আপনারা পারলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন। খুব ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে, যাতে ফুলকপির ফ্লেভারটা খুব ভালো আসে। একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। এটা ভাজা হয়ে গেছে, আরও একটা ভেজে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা এটা আচারের সাথে বা আলুর তরকারির সাথে, নিরামিষ আলুর তরকারির সাথে পরিবেশন করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।